দেখলা এখনো ভালোবাসো? আমি এই কথাটা কওয়ার পরে কত রিটেক্স দিলা, কত ভালোবাসো আমার এখনো, দেখছো? শোনো আহাদ, আমি চাই তুমি তিশার নিয়ে ভালো থাকো। আমি তোমাদের মাঝখানে কখনোই যেতে চাই না, আর কোনোদিনও না। বিচ্ছেদের পরেও লুকিয়ে আখির সঙ্গে প্রেম করে যাচ্ছিল আহাত। জানতে পেরে আবারও ঘর ছাড়ল তিশা। হ্যাঁ ভিউয়ার্স, আবারও শুরু হয়ে গেছে আহাত, আখি এবং তিশার নাটকের দ্বিতীয় পর্ব। চলুন ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসি। আখি, তোমাকে আমি অনেক মিস করি, অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো, আমাকে ক্ষমা করে দাও। তিশাকে না জানিয়ে এভাবেই দিনের পর দিন আখির সঙ্গে কথা বলতো আহাত। শুধু এই নয়, আহাত এখনো আখিকে মিস করে। আখি এ যাবত 18টা নম্বর থেকে আহাতকে ব্লক মেরেছে। তারপরও প্রতিনিয়ত নতুন নতুন নম্বর থেকে আখিকে মেসেজ করে অনেকবার করে আখিকে রিকোয়েস্ট করেছে আহাদের সংসারে ফিরে আসার জন্য। সোশ্যাল মিডিয়ায় দেখায় সে এবং তিশা খুব ভালো আছে, খুব বেশি প্রেম তাদের মধ্যে। কিন্তু ওদিকে আবার সে আখিকে প্রচন্ড পরিমাণে মিস করে। আপনারাই চিন্তা করে দেখুন, একটা ছেলের চরিত্র কতটা খারাপ হলে সে এরকম কাজ করতে পারে। শুধু তাই নয়, আহাদের দাবি এই যে লুকিয়ে লুকিয়ে আখির সঙ্গে প্রেম করে, আখির সঙ্গে প্রেম আলাপ করে, এগুলো দেখলে নাকি তিশার মন খারাপ হয় না, সে কষ্ট পায় না, উল্টো তিশা আরো খুশি হয়। কিছুদিন আগেও আখি একটি ছবি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায় একটি ছেলেকে নিয়ে, আর ক্যাপশনে লিখেছিল আলহামদুলিল্লাহ। সেটা নিয়েও আহাদ যা নয় তা আচরণ করেছে আখির সঙ্গে। এমন একটা ভাব করেছে যেন সে এখনো আখির হাজব্যান্ড। তাই তো এমন আচরণ আখি সহ্য করতে না পেরে তার সমস্ত মেসেজ সোশ্যাল মিডিয়ায় আখি আপলোড করে দেয়। আগে যখন আখি তার স্ত্রী ছিল তখন তাকে গুরুত্ব দিত না, সবসময় তিশাকে বেশি ভালোবাসত, তিশার সঙ্গে সময় কাটাতো। আখিকে বলা চলে ভিউ ব্যবসার জন্য ব্যবহার করত। আহাদের সঙ্গে ডিভোর্সের পর আখি যখন মুভ অন করে ফেলেছে তখনই মনে হলো আহাদের ভালোবাসা যেন তার উপর একদম বেড়েই চলেছে। আহাদের এইরকম আচরণ সহ্য করতে না পেরে আখি সবকিছু ফাঁস করে দেওয়ার পর তিশাও সবকিছু জেনে যায়, আর এই নিয়েই অলরেডি আহাদ এবং তিশার মধ্যে ঝামেলা পেকে গেছে। ভিউয়ার্স, বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্টে জানাবেন।